الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم حفت النار بالشهوات وحفت الجنة بالمكاره أو كما قال عليه الصلاة والسلام درنا صبرا لكشوده بارزا درنا صبرا لكشوده بارزا كشيده سورن الدلدار من هر أوليرا نوح كشتي باشنات हर ओरा नोह कश्ती बाशना सुबते खलकरा तो फाशनास हर तमन्ना दिल से रुखसत हो गई हर तमन्ना दिल से रुखसत हो गई अब तो आजा अब तो खुलवते हो गई اللهم صل على محمد عبدك ورسولك وعلى المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان আলহামদুলিল্লাহ শহীদ পরবর্তী গন্ধবাড়ি যুবক বৃন্দকে ও এলাকার সকল মুরিদে জানা রুহের মাগফিরাত কামনায় 2 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের আজকের শেষ দিনের প্রথম অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব হযরত উলামায়ে কেরাম এবং পর্দানিশীল সম্মানিতা মা ও বোনেরা আমি আপনাদের সামনে কোরআন কারীমের একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করলাম আল্লাহর নবীর অসংখ্য অগণিত হাদিস হইতে একখানা হাদিস তিলাওয়াত করলাম আল্লাহ তাআলা তৌফিক দিলে অল্প সময়ের ভিতরে দ্বীনি কয়েকটা কথা আপনাদের খেদমতে মুযাকারা করার চেষ্টা করব আমা তৌফিক ইল্লা বিল্লাহ মেরে মুহতারাম এলাকাবাসী যে আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করলাম আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ দরজা এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করো সবরের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহ তাআলার সাহায্য কামনা করো আমি আল্লাহ তাআলা নিশ্চয়ই ধৈর্যশীল বান্দাদের সঙ্গে আছি এবং আল্লাহ তাআলা অন্য আয়াতের অংশে বলতেছেন নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ দান করেন ওয়াবাশশিরিস সাবিরিন ধৈর্যশীলদেরকে আপনি হে রাসূল সুসংবাদ দান করেন মুসিবতের মধ্যে করে যে ধৈর্য ধারণ করবে
দারিদ্র অবস্থায় যে ধৈর্য ধারণ করবে, আপনি আমার ধৈর্যশীল বান্দাদেরকে সুসংবাদ দান করেন। উলামায়ে কেরাম বলেন 3 জায়গায় ধৈর্য ধারণ করতে হবে। গুনার কাছ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে। 2 নাম্বার মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করতে হবে। 3 নাম্বার আল্লাহ তাআলার গোলামীর মধ্যে ধৈর্য ধারণ করতে হইবে। যে গোটা যে বিষয়ে সবর করবে, ধৈর্য ধারণ করবে, এর যাজা এবং বদলা আল্লাহ তাআলা কি করবেন? দান করবেন। গুনার কাছ থেকে কেউ যদি বেঁচে থেকে সবর করে, ধৈর্য ধারণ করে, তাহলে আল্লাহ তাআলা এই ধৈর্যশীল বান্দার যাজা এবং বদলা দুনিয়া আখিরাতে নষ্ট করবেন না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। আল্লাহ বলেন, হারাম কাজ থেকে বেঁচে থাকবে, যে গুনার কাজ করার ক্ষেত্রে যে আমি আল্লাহ তাআলাকে ভয় করে সবর করবে, ধৈর্য ধারণ করবে, ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। আমি আল্লাহ তাআলা মুহসিনিন বান্দাদের যাজা এবং বদলা নষ্ট করি না, বিনষ্ট করব না। গুনার কাছ থেকে, হারাম কাছ থেকে যে থাকবে, সবর করবে, গুনার কাজ করার ক্ষেত্রে সবর করবে, আল্লাহ তাআলার ভয় করবে। আল্লাহ বলেন, আমার এই সবের বান্দার, ধৈর্যশীল বান্দার যাজা এবং বদলা পুরস্কার আমি আল্লাহ তাআলা নষ্ট করি না, নষ্ট করব না। তার বদলা যেমন আখিরাতে সে পাইবে, দুনিয়ার মধ্যেও আমার ধৈর্যশীল বান্দার যাজা এবং বদলা আমি আল্লাহ তাআলা তাকে দান করব। পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম শৈশবকালে যখন ওনার পায়রা, ওনার দোষমারা পিতার কাছ থেকে দুঃখা দিয়া শিশু ইউসুফকে যখন মরুভূমিতে নিয়ে আসলো, ঝড় প্রতিযোগিতার বাহানা দিয়ে যখন তাকে পিতার কাছ থেকে দূরে সরা নিল, দোষমারা তাকে অত্যাচার করলো, জুলুম করলো। ইউসুফ আলাইহিস সালামের উপায় ছিলেন, মজবুর ছিলেন। ইউসুফ আলাইহিস সালামের দোষমারা ইউসুফ আলাইহিস সালামের উপর নির্যাতন করলেন, মারপিট করলেন, হত্যা করার জন্য তাকে কুটনীতিক করলেন। পয়গম্বর ইউসুফকে ব্যবসায়িক কাজলা কর্তৃক উত্তোলন করে মিশরের বাজারে গোলাম হিসাবে বিক্রি করে দিল। ইউসুফ আলাইহিস সালাম আজ যে মিশরের বাসভবনে গোলাম হিসাবে অবস্থান করতে লাগলেন। ইউসুফ আলাইহিস সালাম কূপ থেকে বের হওয়ার পরে ব্যবসায়ী কাফেলার নিকট তার দোষভাই সম্পর্কে অভিযোগ দেয় নাই। কে তাকে প্রহার করছে, কে তাকে গুটি নিক্ষেপ করছে, কোন অভিযোগ দেয় নাই। সবর করছেন, ধৈর্য ধারণ করছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম আজ যে মিশরের বাসভবনে অবস্থান করতে লাগলেন, জুলাইখা আজ যে মিশরের স্ত্রী, পরমা সুন্দরী, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে অন্তর্মহলে নিয়ে গুনার কাজ করার জন্য দাবিত করলেন। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর ভয়ে জুলাইখার সঙ্গে অপকর্ম করা থেকে বিরত থাকলেন, সবর করলেন, ধৈর্য ধারণ করলেন। ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা কোন একটা বাহানা দিয়া আবার জেলখানায় নিক্ষেপ করলেন। 1 বছর নয়, 2 বছর নয়, যুবক ইউসুফকে জুলাইখা দীর্ঘ 12 বছর পর্যন্ত মিশরের জাজিরা কারাগারে কি করলেন? বন্দী রাখলেন। এই যে জায়গায় জায়গায় প্রত্যেকটা মুহূর্তে ইউসুফ আলাইহিস সালাম
বিভিন্ন মুসিবতের উপর সবর করতেছেন, ধৈর্য ধারণ করতেছেন। পহেলা নাম্বার ধৈর্য হইল বাইরে আমাদের কষ্ট দিছে, উনি সবর করছেন, ধৈর্য ধারণ করছেন। আবার ব্যবসায়ী কাপড়া ওনারে গোলাম বানিয়ে নিজের মিশরের বাজারে বিক্রি করলেন, উনি ধৈর্য ধারণ করলেন, সবর করলেন। ইউসুফ আলাইহিস সালাম, যুবক ইউসুফ জুলেখার চক্রান্ত থেকে বাঁচার জন্য, জুলেখার অপকর্ম থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলাকে বই করলেন। আল্লাহ তাআলার বই গুনার কাছ থেকে বেঁচে থাকার সবর করলেন। এই যে হযরত ইউসুফ আলাইহিস সালাম সবর করতেছেন, হার অবস্থায় প্রত্যেকটা মুহূর্তে উনি ধৈর্য ধারণ করতেছেন। এর বদলে আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামকে কি দিলেন? জীবনের ষষ্ঠ হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশা হয়ে গেছেন। প্রথমে ছিলেন তিনি গোলাম, ধৈর্য ধারণ করার কারণে মুসিবতের মধ্যে পড়ে ধৈর্য ধারণ করেছেন। গুনার কাজ করার থেকে উনি তো ছেড়ে এলেন, ধৈর্য ধারণ করলেন। উনি যখন দেশের বাদশা হয়ে গেছেন, দেশের বাদশা হওয়ার পরে চতুর্দিক দিয়ে দুর্ভিক্ষ দেখা শুরু হয়ে গেল, দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। মিশরের পার্শ্ববর্তী দেশ কানান, হযরত ইউসুফ আলাইহিস সালামের জন্মস্থানেও দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। ওনার দশজনেরা খাবার আনতে মিশরে হয়ে গেল। দুর্ভিক্ষের সময় ত্রাণ বিতরণ করতেছে হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম যখন কোন এক সময় ওনার 10 ভাইয়ের সঙ্গে পরিচয় হয়ে গেল মিশরের রাজভবনে, রাজপ্রাসাদে হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে ওনার বারা মোলাকাত হয়ে গেছে, চিনা পরিচয় হয়ে গেছে। 10 বার আলোচিত হয়ে গেছে, তাকে আমরা প্রহার করলাম, তারপর আমরা জুলুম করলাম, তাকে আমরা গোলাম বানাইয়া ব্যবসায়ী কাফেরের নিকট ক্রয় বিক্রয় করলাম, তাকে আমরা পিতার কাছ থেকে দূরে সরে রাখলাম। এখন যে আমাদের সেই ভাই ইউসুফ মিশরের অর্থমন্ত্রী, মিশরের বাদশা, 10 ভাইরা বলতেছে, হে আমাদের ভাইজান, আমরা আগে যেমন পিতার সন্তান ছিলাম, কোন উন্নত নাই, নবুয়ত আমরা পাই নাই, জনাব তো আমরা না, ক্ষুধার্ত অবস্থায় কেন হাত থেকে হিজরত করে মিশরে আসলাম। হে আমাদের ভাই ইউসুফ, আল্লাহ তাআলা তোমার কোন আমলের বিনিময়ে গোলাম পেতে বাদশা বানাইছেন, আমাদেরকে সাধারণ জনগণ হিসেবে রাখছেন। ইউসুফ আলাইহিস সালাম 10 ভাইয়ের প্রশ্নের জবাবে বলতেছেন, ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির, ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, হে আমার 10 ভাইরা, নিশ্চয় যারা তাকওয়া অবলম্বন করবে, নিশ্চয় যারা মুসিবতের মধ্যে পড়ে সবর করবে, ধৈর্য ধারণ করবে, নিশ্চয় যারা ইবাদত বন্দেগী সবর করবে, ধৈর্য ধারণ করবে, সবরের সহিত ইবাদত বন্দেগী করতেছে, নিশ্চয় যারা গুনার কাছ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ করবে, এমন ব্যক্তির জাযা, এমন ব্যক্তির পুরস্কার আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে নষ্ট করবেন না। কারণ আল্লাহ বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, হে আমার রাসূল, ধৈর্য ধারণকারীদেরকে আপনি সুসংবাদ দান করুন। মেরে মুহতারাম এলাকাবাসী, তাহলে সবর অত্যন্ত একটি দামি জিনিস। সবর করলে খবর হয়ে যায়। আল্লাহ নবী বলেন, সবর হলো একটা আলো, দারিদ্রতার সবরে করো, দারিদ্রতার মধ্যে পড়ে আছে, সবর করো, সচ্ছলতার আলো দেখতে পাইবে। উলামায়ে কেরাম বলেন, সামনে গুনার কাজ রয়েছে, গুনাহ না করে সবর
মারিফাতের আলো দেখতে পাইবেন, আল্লাহ তাআলার সঙ্গে মহব্বতের সম্পর্ক দেখতে পাইবেন, ইবাদতের মধ্যে লাজ্জত পাওয়া যাইবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এই জন্য হার অবস্থায় ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে, ইবাদত বন্দেগীতে সবর করতে হবে। পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম এখনো নবুয়ত পায় নাই, উনি হযরত শুআয়ব আলাইহিস সালামের বাড়ির বকরির রাখাল করতেছেন, বকরির রাখালের দায়িত্বে তিনি আছেন। একদিন হযরত মূসা আলাইহিস সালাম বকরির পাল নিয়ে মরুভূমির দিকে যাইতেছেন। হঠাৎ করে একটা বকরি পাল থেকে বিচ্ছিন্ন হয়ে অন্যদিকে দৌড়তে আরম্ভ করলেন। সেই বকরির পিছনে পিছনে ঘুরতে শুরু করলেন। বকরিটা বহু জায়গায় ধরে ধরে ঘুরতেছে, পানির সঙ্গে মিলে না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম সেই বকরিটার পিছনে ঘুরতে শুরু করলেন। সন্ধ্যাবেলায় বকরিটা ক্লান্ত শ্রান্ত হয়ে দাঁড়িয়ে গেল। পয়গম্বর মুসা আলাইহিস সালাম সেই বিচ্ছিন্ন বকরির ঘরে বললেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম রাত হওয়ার পূর্বে বকরিটার গায়ে জাপতেছেন আর বলতেছেন, হে বকরি, সারাদিন তুমি দৌড়াইছো, আমার কথা না বলে তোমার কথা থাকে, তুমি যে সারাদিন দৌড়াইছো তোমার কথা ছিল, কেন তুমি অতটা দৌড়াইছো? তোমার কষ্ট হয় না? সবরের সহিত সেই বকরির পিঠে ধুলাবালি করতেছেন, কাটতেছেন। বকরিটাকে মারামারি করে প্রহার করে আঘাত করতেছেন, ভয়াবহ ভাষা তার বলে দিয়েছেন। আল্লাহ তাআলা জিবরাইলকে বলতেছেন, জিবরাইল, আমার পয়গম্বর মুসা সম্পর্ক হয়ে গেছে, তারপরে দরজা খুলে গেছে, তারপরে মধ্যে কষ্টে সম্পর্ক দেবে না, মুসা আলাইহিস সালামের কষ্টে তাও সারা হবে না। আমার জিবরাইল আর দিতে যাবে না, আমার বান্দা হযরত মুসার উপরে নবুয়তের দায়িত্ব করে আসো। মাইক লাগাই দাও। এই জন্য মেরে মুহতারাম এলাকাবাসী, সবর অত্যন্ত একটা দামি গুণ। সবর করার আলাইহিস সালাম আল্লাহ তাআলা যখন শান্তি বর্ণনা করেছেন, যেমন মুসা আলাইহিস সালাম সবর করার জন্য নবুয়ত পেয়ে গেছেন। এই জন্য হার অবস্থায় ধৈর্য ধারণ করতে হবে, ইবাদত বন্দেগী দিতে হবে, ধৈর্য অবলম্বন করতে হবে। নামাজ পড়তেছি, সবরের সহিত নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করতেছি, সবরের সহিত কোরআন তেলাওয়াত করি, জিকির করতেছি, সবরের সহিত জিকির করি, দোয়া করতেছি, সবরের সহিত দোয়া করি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্যের মাধ্যমে, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করতে হইবে। কেউ যদি কোন নেককার মহিলা যদি স্বামীর দুর্ব্যবহার সহ্য করে, বদমেজাজ স্বামীর দুর্ব্যবহার সহ্য করে, আল্লাহ রাসূল বলেন, নেককার মহিলা, নেককার স্ত্রী স্বামীর দুর্ব্যবহার সহ্য করার কারণে আল্লাহ তাআলা তাকে হযরত আসিয়ার মতো সম্মান বাড়ায় দান করবে। কোন পুরুষ যদি তার স্ত্রীর দুর্ব্যবহার সবর করে, আল্লাহ তাআলা এই পুরুষকে, এই নেককার পুরুষকে কি বানায় দিবেন? ওলি বানায় দিবেন, যদি সে পুরুষটি হয় নামাজি হয়। হযরত ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি, ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি
মাসালা মাসাইল জানার জন্য জমানার শ্রেষ্ঠ হলি হযরত আবুল হাসান খারকানির সঙ্গে মোলাকাত করার জন্য ওনার বাড়িতে আসলেন। ফখরুদ্দিন রাজি বাড়িতে এসে দেখে জমানার কুতুব আবুল হাসান খারকানি বাড়িতে নাই। আওয়াজ করলেন, আবুল হাসান বাড়িতে আসেননি। কে যেন বলতেছে না বাড়িতে নাই। কিসের জন্য আসলেন? বলে আল্লাহর ওলির সঙ্গে মোলাকাত করার জন্য আসছি। এমন সময় একজন মহিলা, এই জন্য মেরে মুহতারাম এলাকাবাসী সময় স্বল্পতার কারণে আলোচনা লম্বা করা যাচ্ছে না। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলি বোঝার আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।